আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি ম্যাথ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেট ফাংশনের। আমরা গত কয়েকটি পর্বে এর বেসিকগুলো আলোচনা করেছিলাম, ওই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে, 1 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংযোগ সেট, 2 নম্বরে সেট সেট, 3 নম্বরে নিঃশেষ সেট, 4 নম্বরে সেটের সমতা। এই 4টি বিষয় আজকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের সংযোগ সেট। এখন কথা হচ্ছে সংযোগ সেট কাকে বলে। সংযোগ সেট হচ্ছে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট গঠন করা হয় তাকে বলা হয় সংযোগ সেট। তার সংযোগ সেট কি ভাইয়া? 2 বা ততোধিক সংখ্যা, অর্থাৎ তোমাকে দুইটা সংখ্যা লাগবে, দুইটাও সেট লাগবে। তাহলে আমাদের কী করবো সংযোগ সেটের ক্ষেত্রে? সংযোগ সেটের ক্ষেত্রে 2 বা ততোধিক, একটা দিয়ে তো কখনো সম্ভব না। আমরা যে কোনো দুইটা হতে পারে, দুইয়ের বেশি হতে পারে। তাহলে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। আমরা যদি একটু বুঝাই তাহলে এখানে কি করব আমরা, যে যেমন এ সেট বলতে আমাদের ধরো এ সেটের ভিতর আছে 1 2 3, এই তিনটা আছে, এবং বি সেটের ভিতর কি আছে? বি সেটের ভিতর আছে এ বি এবং 2, এটা আছে এটা। এখন আমরা বলতেছে এ সেট এবং বি সেটকে তুমি কি করো? সংযোগ সেটে প্রকাশ করো। এবার সংযোগ সেটকে প্রকাশ করা হয় এইটা দ্বারা, এই যে এটাকে বলা হয় ইউনিয়ন চিহ্ন। কি বলা হয়? ইউনিয়ন চিহ্ন। এটাকে বলা হয় কি? ইউনিয়ন। তাহলে অথবা আমরা সহজে মনে রাখার জন্য বলতে পারি, দেখেন তো এটা একটু কাপের মতো দেখা যাচ্ছে না ভাইয়া? চা খাওয়ার যে কাপ সেটার মধ্যে দেখা যাচ্ছে না? তাহলে এটাকে আমরা সহজে মনে রাখার জন্য এটাকে আমরা কি বলতে পারি? কাপও বলতে পারি। কিন্তু এটাকে আমরা বইয়ের ভাষায় কি বলবো? এটাকে বলা হয় ইউনিয়ন। এটাকে কি বলা হয়? ইউনিয়ন। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে যে এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ ইউনিয়ন বি নির্ণয় করো, অর্থাৎ সংযোগ সেট নির্ণয় করো। সংযোগ সেট কি? যে আমরা 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে গঠিত যে সেটটা হয় তাকে আমরা বলবো সংযোগ সেট। তার সংযোগ সেট কি? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। সংযোগ সেটের এই মাঝখানে যে চিহ্নটা তাকে বলা হয় কি? ইউনিয়ন। কি বলা হয়? ইউনিয়ন। আর আমার সহজে মনে রাখার জন্য যেটা বলতে পারি, কাপ বলতে পারি, এ কাপ বি, অথবা আমরা বলতে পারি এ ইউনিয়ন বি। এখন আমাদের এইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের একটা মান দেওয়া আছে কত? এ সমান 1 2 3 এবং বি সমান কি দেওয়া আছে ভাইয়া? এ বি 2। তার মানে এই মান দুটোকে আমরা কি করব? ইউনিয়ন আকারে প্রকাশ করব, এ ইউনিয়ন বি আকারে প্রকাশ করব। তাহলে কি হবে? আমাদের এর মান দেওয়া আছে কত? যে এর মান দেওয়া আছে 1 2 3 লিখলাম, তারপর আমরা মাঝখানে কাপটা দিলাম, তারপর কি দিলাম ভাইয়া? এ বি 2। আমরা কি পড়লাম একটু আগে, যে সংযোগ সেট বলতে বোঝায় 2 বা ততোধিক সেটের সকল উপাদান একত্রিত হয়ে, অর্থাৎ যে সেটটা গঠন করা হয় তাকে বলা হয় সংযোগ সেট, বা আমরা কি বলতে সংযোগ সেট বলতে পারি। এখন কি হবে? যেটা মিলবে এটার কাজ হচ্ছে, তুমি এখানে যে 2টা বা 3টা সেটের অর্থাৎ যে 2টা 3টা সেটের তুমি তুলনা করবা, ওই 2টা 3টা সেটের তুমি কি করবা? যে উপাদানগুলো তোমার যদি মিলে যায় সেগুলোকেও নিবা, যদি না মেলে সেগুলোকে নিবা। কি বুঝলাম? যে উপসেট অর্থাৎ সেটের উপাদানগুলো, যেমন এ সেটের উপাদান ছিল 1 2 3 এবং বি সেটের উপাদান ছিল এ বি এবং ধরো 2, এই 2টা সেটের ভিতর আমাদের কি হবে? যে প্রথম সেটে 1 2 3 এবং দ্বিতীয় সেটে এ বি 2, এই সেট দুটার ভিতর আমাদের যেগুলো মিলবে সেগুলোও নিব, যেগুলো মিলবে না সেগুলোও নিব। বোঝাতে পারছি? তাহলে ইউনিয়নের কাজ হচ্ছে তোমার কি? যে যেগুলো মিলবে সেগুলোও নিবা, যেগুলো মিলবে না সেগুলোও নিতে হবে। তাহলে আমাদের কাপের কাজ হচ্ছে, কারণ আমরা সহজে মনে রাখতে পারি কাপ, আমি যে কাপে খাইতে পারবো সেটা কি 1 বছরের একটা বাচ্চা খেতে পারবে না সে কাপে, অথবা 60 বছরের একজন বৃদ্ধ লোক সেখানে খেতে পারবে না। তার মানে এইটা দ্বারা বোঝায় যে আমরা যদি কাপ মনে রাখি, যে কাপ আমরা এটা মনে রাখবো যে কাপে তো সকলেই চা খেতে পারে। একজন মেয়ে মানুষও যে কাপে চা খেতে পারবে, একটা ছেলেও চা খেতে পারবে, একটা বাচ্চাও যেখানে খেতে পারবে ওটাতে খেতে পারবে, একটা বৃদ্ধ বয়সও সেখানে খেতে পারবে, তাই না? তার কাপের কাজ কি? সবাই একত্রে, অর্থাৎ একত্রে বলতে সবাই খেতে পারে ওখানে চা। তাহলে আমরা কি করবো? এটার কাজ হচ্ছে যেটা মিলবে ওটাও নিব, যেটা মিলবে না ওটাও নিব। তাহলে আমাদের এখানে এখন দেখি কি হয়, 1 2 3, আমরা এটা আগে লিখি। তাহলে 1 2 3 লিখলাম, তারপর আমাদের 2 তো এখানেও আছে, তারপর আরও কি নিব? এ নিব প্লাস বি নিব। তার মানে কি হলো আমাদের 1 2 3 এবং বি। আর একটা বিষয় যেটা আমাদের অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের এই সেট অফ ফাংশনে সেকেন্ড ব্র্যাকেট যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার জন্য অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। আমাদের সেকেন্ড ব্র্যাকেট মাস্ট বি দিতে হবে, বুঝতে পারছি? তাহলে আমাদের ইউনিয়নের কাজ কি হচ্ছে? ইউনিয়ন, অথবা তুমি সহজে মনে রাখার জন্য কী বলতে পারবা? এটাকে কাপ বলতে পারবা, এ কাপ বি, অথবা এ ইউনিয়ন বি বলতে পারবা। তাহলে এটার কাজ হচ্ছে যে যেটা মিলবে যে উপাদানটা সেটাও নিবা, যে উপাদানটা মিলবে না সেটাও নিতে হবে তোমাকে। আশা করি বোঝাতে পারছি। তাহলে আমাদের
এ সেটের উপাদান 1 2 3 এবং বি সেটের উপাদান এ বি এবং 2। তাহলে আমরা এখান থেকে কী করলাম, যেগুলো মিলছে সেগুলোও নিছি, যেগুলো মিলছে না সেগুলোও নিছি। যেমন 1 2 3 তিনটেই নিলাম, এখানে আমাদের 2টা মিলছে, তাহলে 2টা একবার নিছি, আমাদের আর নেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কী করবো, এ এবং বি নিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের কি সংযোগ সেটের কাজ। সংযোগ সেট কি, তাহলে আমরা আরেকবার যদি বলি, তাহলে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা বলবো সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা হয় তাকে আমরা কি বলবো ভাইয়া, সংযোগ সেট বলবো। তাহলে সংযোগ সেটের কাজ কি, যেটা মিলবে সেটাও নিবা, যেটা মিলবে না সেটাও নিবা। এবার সেট সেট কি সেট ভাইয়া, সেট সেট। তাহলে সেট সেট যদি আমরা একটু আলোচনা করি, সেট সেট হচ্ছে শুধুমাত্র যেগুলো মিলবে তুমি সেটা নিবা, কি বলবা, অর্থাৎ ইন্টারসেকশন। ইন্টারসেকশনের কাজ কি, এই যে এইরকম, এটা চিহ্ন কি, এই যে এইরকম চিহ্ন, এইরকম, এই যে এইরকম। এটা দেখো তো ক্যাপের মতো মনে হয় না, এটা কিসের মতো লাগে, ক্যাপের মতো লাগে। তাহলে এটা কি, এটা ক্যাপের মতো। এটার কাজ হচ্ছে যে এটা শুধুমাত্র যেগুলো মিলবে শুধুমাত্র কী করবে, তাহলে এটা কি, এটার কাজ হচ্ছে যেগুলো সব নিব, সব নিব, সব নিব, তাহলে সব নিব। এটার কাজ হচ্ছে যেগুলো মিলবে, তাহলে কি করবে, এগুলো যেগুলো মিলবে, তাই না, যেগুলো মিলবে সেগুলো নিব, তাহলে সব নিব। আর এগুলো কি, যেগুলো শুধুমাত্র আমাদের মিলবে। তাহলে এটা যদি আমরা একটু মিশাই, তাহলে আমার কি হয় ভাইয়া, এটা যদি আমরা একটু মিশাই, এটা তো তোমার বুঝতেই পারছো। তাহলে আমাদের এটা কি, যেগুলো শুধু মিলবে, তাহলে এটাকে আমরা কি, এটা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, এটা দ্বারা, আর এটা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, ক্যাপ কাপ। তাহলে এটা তুমি কী বলতে পারবা, কাপ বলতে পারবা, এটা কী বলতে পারবা, ক্যাপ বলতে পারো, যে সহজে মনে রাখো। তাহলে এগুলো কী করবে, যেগুলো মিলবে, যেমন আমরা উদাহরণ দিই, এ সমান দেওয়া আছে কত, যে 2 4 6 অর্থাৎ 2 4 6, এবং বি সমান দেওয়া আছে যে এ বি 4 6, এগুলো দেওয়া আছে। তাহলে তুমি কী করবে, এখন এখানে বলছে এ ইন্টারসেকশন বি তুমি নির্ণয় করো, এটা নির্ণয় করো। তাহলে কী করবো, আমরা এর মান বসাই। এর মান কত ভাইয়া, 2 4 6, আবার এই যে ইন্টারসেকশন চিহ্নটা দিলাম, আবার কি বির মান এ বি 4 6। এখন এটার কাজ কি, আমাদের যেগুলো শুধু মিলবে, যেগুলো যে মানগুলো শুধুমাত্র কী করবে, মিলবে, আমরা সেই মানগুলো নেব। তাহলে এখানে মিলে কত দেখো তো, 4 সঙ্গে 4 মেলে, 6-এর সঙ্গে 6 মেলে, আর কোনো কিছু মেলে না। তাহলে আমরা কী নিব, 4,6, এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে আমাদের ইন্টারসেকশনের কাজ কি, যে উপাদানগুলো তোমার কী করবে, শুধুমাত্র মিলবে, অর্থাৎ দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ বলতে কমন, সাধারণ বলতে কী বোঝায়, কমন, অর্থাৎ যেগুলো শুধু মিলবে সেই উপাদানগুলো তুমি কী করবা, নিবা। আর আমাদের কি হচ্ছে, সংযোগ সেটের ক্ষেত্রে যেটা মিলবে ওটাও নিবা, যেটা মিলবে না ওটাও নিবা। বুঝতে পারছি, তাহলে বোঝাতে পারছি অবশ্যই। তাহলে ইন্টারসেকশন কি, আমাদের যেগুলো শুধুমাত্র মিলবে সেগুলোকে নিব, আর হচ্ছে আমাদের কি সংযোগ সেট হচ্ছে যেগুলো মিলবে সেগুলোকেও নিব, যেগুলো মিলবে না সেগুলোকেও নিব। আশা করি এই দুটো তোমার সুন্দরভাবে বুঝতে পারছো। এবার যে বিষয়টা সেটা হচ্ছে নিঃছেদ সেট। কি সেট ভাইয়া, নিঃছেদ সেট। তাহলে অবশ্যই তোমরা একটু মনোযোগ দিবা, তাহলেই এটাও সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে এটার ক্ষেত্রেও আমাদের দুই বা ততোধিক সেটের দরকার হয়। আর নিঃছেদ সেট হচ্ছে যে, নিঃছেদ সেট বলতে বোঝায় যে দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে এটা কি, দুইটা সেটের মধ্যে যদি কমন কোনো কিছু না থাকে, দুইটা সেটের মধ্যে কী থাকে, যদি কমন কোনো কিছু না থাকে, তাহলে আমরা ওই সেট দুটাকে কী বলবো পরস্পর ভাইয়া, ওই সেট দুটাকে বলবো নিঃছেদ সেট। সেই ক্ষেত্রে এইটার সঙ্গে তোমার এটার কিছু কানেকশন থাকে। যেমন এখানে বলছে যে দুই বা ততোধিক সেট এখানে থাকতে হবে, তার দুই বা ততোধিক সেট আমরা ধরো তুলনা করলাম। এখন বলছে দুই বা ততোধিক সেটের ভেতরে তুলনা করার পর যদি সাধারণ একটা না থাকে, সাধারণ যদি কোনো উপাদান না থাকে, অর্থাৎ কমন যদি কোনো উপাদান না থাকে, তাহলে ওটাকে আমরা কী বলবো, ওটাকে বলবো আমরা নিঃছেদ সেট। তাহলে ওটাকে কী বলা হয় ভাইয়া, নিঃছেদ সেট বলা হয়। যেমন যদি আমরা একটু বলি, সেটা তারা একটু লেখা যায়, যেমন কি, যে এ সেটের উপাদান আছে মনে করো কত, যে 1 3 অর্থাৎ 1 3 5 এটা দেওয়া আছে। এবার বলছে বি সেটের উপাদান আছে কত ভাইয়া, 2 4 6 এটা বলছে। এবার বলছে যে তুমি নিঃছেদ সেট কীভাবে করবা, নিঃছেদ সেটের ক্ষেত্রে তোমার এই যে এটার দরকার, অর্থাৎ তুমি এই যে এটা নির্ণয় করো, এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ক্যাপ বি নির্ণয় করো। এ ক্যাপ বি অর্থাৎ এই দুইটার ভিতর যদি এ ক্যাপ বি করার পর তোমার কোনো উপসেট অর্থাৎ কোনোটার সঙ্গে কোনোটা না মেলে, যদি সাধারণ কোনো একটা তুমি না পাও, উপাদান না পাও, তাহলেই এটা যেটা মান বের হবে সেটাকে আমরা কী বলবো, নিঃছেদ সেট বলবো। যেমন তাহলে এর মান বসেই আমরা, এর মান কত ভাইয়া, 1
3 5 বসাইলাম। তারপর আমরা কি করলাম 1 3 5 বসানোর পর আমরা ইন্টারসেকশন দিলাম, বির মান কত অর্থাৎ ক্যাপ দিলাম, বির মান 2 4 6। এখন আমাদের কি কোনোটা মেলে না, কোনো কিছু মেলে না, তার মানে কি ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট বের হলো, অর্থাৎ ফাঁকা সেট যদি কোনো সেট এরকম করে বের হয় ইন্টারসেকশন অর্থাৎ দুইটার ভিতর কমন না থাকে, তাহলে আমরা ওই সেটটা কি বলবো ভাইয়া ইন্টারসেকশন বলবো। তাহলে ওটা কি বলবো নিশ্চিত সেট বলবো। কি বলবো নিশ্চিত সেট বলবো। অর্থাৎ দুইটা সেটের যদি কোনো কমন কোনো যদি সেট না থাকে, তাহলে আমরা ওই সেট দুটো কি বলবো নিশ্চিত সেট। আশা করি সুন্দরভাবে আমাদের সংযোগ সেট, সেট সেট, নিশ্চিত সেট আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তার এরপর যে বিষয়টি আছে সেটি হচ্ছে সেটের সমতা। কি ভাইয়া সেটের সমতা। এই পর্বে আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে কি সেটের সমতা। তাহলে এটা যদি আমরা মনে রাখি, এটার জন্য কি লাগে, অর্থাৎ এই যে এরকম ফাঁকা চিহ্ন আসবে, তাই না, ফাঁকা চিহ্ন আসবে। তাহলে আমরা কি এবার দেখব সেটের সমতা। এখন সেটের সমতা কি, সেটের সমতা বলতে বোঝায় সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি বলবো সেটের সমতা বলতে বোঝায়, অর্থাৎ মনে করো যে এইরকম হয়েছে যে আমরা বলতে পারি এ সেট একটা, মনে করো যদি বলা যায় যে এ সমান মনে করো যে কি হলো যে 2 অর্থাৎ 2 4 6 এইরকম একটা বিষয় যদি আমাদের এইরকম একটা সেট থাকে। এবার বলছে এটার সমতা সেট বলতে কি বোঝায়, তাহলে এর সমতা সেট বলতে কি বোঝায়, যেমন এ সেটের উপাদান দেওয়া আছে 2 4 6, এবার বি সেটের উপাদান দেওয়া আছে এইরকম যে বি সেটের উপাদান দেওয়া আছে 6 4 2 অথবা আমার 6 4 2 4 এরকম দেওয়া আছে। এবার সি সেটের উপাদান দেওয়া আছে 2 2 6 4 6 এটা দেওয়া আছে। তাহলে আমার সমতা সেট বলতে বোঝায়, দেখেন এ সেটের ভিতরে 2 4 6 আছে, সমস্যা নাই। এই বি সেটের ভিতরে কি আছে 2 4 6 আছে, 4 দুইবার আছে, 6 আগে আছে, 2 পাশে আছে, এটা কোনো বিষয় না। এখন সমতা সেট বলতে বোঝায় যে সেটের এই মানগুলো যদি আমাদের, যেমন এর ভিতরে আছে 2 4 6, বির ভিতরে কিন্তু আমরা 6 পাচ্ছি, 4 পাচ্ছি এবং কি 2 পাচ্ছি, এই তিনটা বিষয়ই আছে। যদি এই মানগুলো তোমার কি হয় একটু জায়গা চেঞ্জ করে, আগে পিছে হয়, অথবা একটা সেটই বারবার পুনরাবৃত্তি হয়, তাহলেও সেটের মান কোনো কি হয় না, চেঞ্জ হয় না। যেমন এখানে 2 অর্থাৎ 2 4 6 আছে, এখানেও আছে কি 2 4 6, যদিও ওই মানগুলো একটু এলোমেলো আকারে আছে এবং 4 সংখ্যাটা দুইবার আছে, তারপর আমরা বলবো এ সেট এবং বি সেট সমসেট। আবার সিট যদি দিকে তাকাই, 2 আছে দুইবার, 6 আছে দুইবার এবং 4 আছে দুইবার, সেই ক্ষেত্রেও আমাদের কি হবে না বলো দেখি, এ বি এবং সি সেটকে আমরা কি বলতে পারি সমান বলতে, অর্থাৎ বলতে পারি এ সমান বি সমান সি। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এটাকে বলবো আমরা কি সেটের সমতা। তাহলে সেটের সমতার ক্ষেত্রে কি বললাম আমরা, একাধিক সেটের তুলনা করার সময় যদি মানের আমাদের কি হয়, যদি একটু কি হয় ক্রম পরিবর্তন হয় এবং একই মান পুনরাবৃত্তি হয় বারবার, তারপরে আমরা কি বলবো ওই সেটগুলোকে আমরা তুলনা করার সময় বলবো সমসেট, সেটের সমতা বলে থাকবো। তাহলে আমরা আশা করি আজকের যে পর্বটি অনেক গুরুত্বপূর্ণ একটি পর্ব ছিল। আজকের পর্বে আমরা সংযোগ সেট, সেট, নিশ্চিত সেট এবং সেটের সমতা সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে, যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলের যত ভিডিও আপনার ছাড়া হোক না কেন সকল ভিডিও আপনার কাছে সবার প্রথমে চলে যায়। এখন যে বিষয়টি সেটি হচ্ছে, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত আজকের মতো শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।